হ্যালো ভিউয়ার্স, তো চলে এসেছি আরেকটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। এবার চলে গেছিলাম ডুয়ার্সের অত্যন্ত সুন্দর একটি ছোট্ট পাহাড়ি গ্রাম লেপচাখাতে। কোচবিহার বাসস্ট্যান্ড থেকে সকাল 6টায় এনবিএসটিসি বাসে চড়ে আমরা জয়ন্তীর উদ্দেশ্যে রওনা দিলাম। বাসটা আলিপুর দিয়ে বক্সা টাইগার রিজার্ভের মাঝখান দিয়ে গিয়ে আমাদের নামিয়ে দিল বক্সা রেঞ্জ বিট অফিসের সামনে। আর সেখান থেকে শেয়ার গাড়ি নিয়ে আমরা চলে গেলাম সান্তালা বাড়িতে। এই সান্তালা বাড়ি ডুয়ার্সের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। বক্সা রেঞ্জ বিট অফিস থেকে সান্তালা বাড়ির ভাড়া নিয়েছিল 150 টাকা 3 জনের। সান্তালা বাড়িতে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আর ব্রেকফাস্টে ছিল গরম গরম মোমো আর সাথে ম্যাগি। সান্তালা বাড়ি থেকে 0 পয়েন্ট যাওয়ার জন্য যে শেয়ার গাড়িগুলো পাওয়া যায় সেটা 200 থেকে 250 টাকার মতো ভাড়া নেয়। সান্তালা বাড়ির থেকে আমরা শেয়ার গাড়ি করে 0 পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সান্তালা বাড়ি থেকে লেপচাখা যাওয়ার জন্য একজন গাইড নিয়ে উপরে উঠতে হয়, যার চার্জ 500 টাকা করে। আমাদের এই গাইডের নাম ছিল সানি লামা, যার সাথে গল্প করতে করতে আমরা লেপচাখার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বৃষ্টি হচ্ছিল, তাই ওঠার রাস্তাটা একটু স্লিপারি ছিল। 0 পয়েন্ট থেকে আমাদের লেপচাখা অবধি ট্রেক করার সময় লেগেছিল 1 ঘন্টা 45 মিনিট। যেহেতু আমরা রাস্তাতে অনেক কম রেস্ট নিয়েছিলাম আর ওঠার সময় বক্সা ফোর্টে দেরি করিনি, তার জন্য একটু কম টাইমই লেগেছে। লেপচাখা ট্রেকিংয়ে ওপরে ওঠার সময় আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আমাদের যে গাইড ছিল সানিদা, তার সাথে গল্প করে লেপচাখা সম্বন্ধে অনেক কিছু জানতেও পারলাম। যেহেতু খাড়া রাস্তা, তাই বয়স্ক ও বাচ্চাদের একটু উঠতে বেশি সময় লাগবে। উপরে ওঠার সময় কিছু কিছু জায়গা এতটাই সুন্দর ছিল যে স্বর্গের থেকে কোনো অংশে কম ছিল না। আর রাস্তায় এখানে একটা বুদ্ধিস্ট মানি হুইল ছিল, যেখানে আমি একটু প্রেয়ারও করে নিলাম। মাঝখানে একটা জায়গায় আমরা একটু বসে একটু রেস্টও করে নিয়েছিলাম। ট্রেকিং করে ওপরে ওঠার সময় আপনারা পর্যাপ্ত পরিমাণে জলও রাখবেন সাথে। আর একটু ওপরে উঠতেই মেঘগুলো যেন আমাদের শরীর ছুঁয়ে যাচ্ছিল। যেহেতু হালকা বৃষ্টি হচ্ছিল, তাই চারপাশটা পুরো মায়াবী লাগছিল। আপনারাও যদি কখনো যান তো আগের থেকে প্রি বুকিং করে যাবেন। আমি হোমস্টের নাম্বারটাও ডেসক্রিপশনে দিয়ে দেব। সিজন অনুযায়ী হোমস্টের দাম 1000 থেকে 1500 টাকা মাথাপিছু থাকে। নর্থ বেঙ্গলে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে ডুয়ার্সের এই ছোট্ট গ্রামটি আপনাদের একবার এক্সপ্লোর করা উচিত। আর আমরা স্টে করেছিলাম হেভেন অফ ডুয়ার্স এই হোমস্টেটাতে। যেহেতু আমাদের প্রি বুকিং ছিল, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। লেপচাখা এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে মূলত ভুটিয়া লোকদেরই বসবাস। আর এই ছোট্ট গ্রামটিতে 25 থেকে 30টি বাড়ি রয়েছে। লেপচাখাতে পৌঁছে সবার প্রথমে আমরা ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। হোমস্টের দাদাটার ব্যবহার যথেষ্টই ভালো ছিল, আর খাবারের কোয়ালিটিও খুব সুন্দর ছিল। আর সেখানে লাঞ্চ হয়ে যাবার পর আমরা আশেপাশের গ্রামটা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। আর এই লেপচাখা গ্রামের মাঝখানে একটা ছোট বুদ্ধিস্ট পাগোরা আছে, যেটা বৌদ্ধদের একটা ছোট মন্দিরের মতো। আর ওপর থেকে নিচের ভিউটা অসম্ভব সুন্দর ছিল। ঘুরতে বেরিয়ে আমরা আশেপাশের গ্রামটা পুরোটাই ঘুরলাম, আর সেখান থেকে নেমে নিচে আরেকটা পাগোরা ছিল, সেটাও ঘুরতে গেছিলাম। হোমস্টের রাতের মেনুতে ছিল ভাত, ডাল, চিকেন এসব। যেহেতু রাতে অন্ধকার ছিল, তাই ভিডিও করা হয়নি। পরের দিন সকালে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। লাস্টে আমরা হোমস্টের এই ছোট্ট বন্ধুটাকে বাই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।